এই মুহূর্তের বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। প্রথমে বিশেষ বিশেষ খবর। রয়েছেন হিমন্ত, এক দিনে দুই পাখি মারার কমিটি বিজেপির, নজর বিরোধী দলে ভাঙ্গন দৌড়ানো, পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিশেষ দায়িত্ব আসামের মুখ্যমন্ত্রীকে। একদিকে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে ২৪-এর বুটের মহড়া, অন্যদিকে অব কিবার ৪০০ পার টার্গেটকে পূরণ করতে প্রায় প্রতিদিনই নতুন কৌশল নিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শুধু যে নিজের দলের নেতার ভরসায় ওই বিশাল টার্গেট পূরণ সম্ভব নয় তা বিলক্ষণ বুঝতে পারছেন তারা। তাই সাধারণ নির্বাচনের আগে অন্য দলের প্রভাবশালী মুখকে ভাঙ্গিয়ে বিজেপিতে সামিল করার নয়া শখ কষা হয়েছে এবং এই দল ভাঙ্গানোর ক্ষেত্রে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কয়েকজন নেতাকে। হিমন্ত বিশ্ব নিজেই ৮ বছর আগে কংগ্রেস ছেড়ে গেরুয়া বসন পড়েছিলেন। বিভিন্ন সময়ে কংগ্রেস ও বিজেপিতে থাকার সময়ে অন্য দলের শীর্ষ নেতাদের জার্সি পাল্টানোর ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্ব আসামের মুখ্যমন্ত্রীর সেই অভিজ্ঞতাকে ২৪-এর সাধারণ নির্বাচনের আগে জাতীয় স্তরে কাজে লাগাতে চাইছে। বিশেষ এই গুরুদায়িত্ব যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে হিমন্ত বিশ্ব ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, দলের মহাসচিব বিনোদ তাওড়ে ও মহাসচিব BL সন্তোষের মতো দলের প্রভাবশালী নেতারা রয়েছেন। এত নেতা দলে থাকতে হঠাৎ করে অন্য দল, বিশেষ করে কংগ্রেসকে ভাঙানোর প্রয়োজন কেন হচ্ছে? এই প্রশ্নে বিজেপির এক শীর্ষ নেতা বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, শুধু নিজেদের দল শক্তিশালী করাই নয়, এভাবে বিরোধী দল থেকে নেতা ভাঙ্গিয়ে আনলে সেই দল দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ এক ডিলে দুই পাখি মারার কৌশলী নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে অন্য দলের বড় মুখকে যদি ভাঙ্গিয়ে এনে বিজেপিতে যোগ দেওয়ানো যায় তবে সেই যোগদান অনুষ্ঠানগুলি প্রচারে এক অন্য মাত্রা এনে দেবে, জনতার মধ্যে একটি বার্তা যাবে বিরোধীরা দুর্বল হয়ে পড়েছে, বিজেপির সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব নয় জেনেই এভাবে তারা দলবদল করছেন। তবে এই দল ভাঙ্গানোর ক্ষেত্রে কংগ্রেসই সারা দেশে এবার প্রথম ও প্রধান টার্গেট বিজেপির। এভাবে দলে শীত কেটে কংগ্রেসকে লড়াইয়ের আগে ময়দানে দুর্বল করে দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। হিমন্ত বিশ্ব, ভূপেন্দ্র যাদবদের এই উচ্চ পর্যায়ের কমিটি কাদের ভাঙ্গিয়ে দলে আনা হবে, কাদের বাছাই করে তালিকা চূড়ান্ত করবে। একটা কথা এখানে উল্লেখযোগ্য, হিমন্ত বিশ্ব ছাড়া কিন্তু এই কমিটিতে দলের কোনো মুখ্যমন্ত্রী বা আঞ্চলিক নেতারই জায়গা হয়নি। ফলে ২৪-এর সাধারণ নির্বাচনে বিজেপির জাতীয় স্তরে আসামের মুখ্যমন্ত্রীকে যে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে এই কমিটি তারই প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের সবচেয়ে বড় মুখ রাহুল গান্ধী মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ভারত জুড়ে নিয়াযাত্রার সূচনা করে সাধারণ নির্বাচনের আগে আরেক দফা জনসংযোগ সেরে ফেলতে চাইছেন কংগ্রেসের এই সাংসদ। কিন্তু রাহুল গান্ধীকে দুর্বল করার কৌশল বহুদিন আগে থেকেই নিয়ে রেখেছে বিজেপি। এক এক করে রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বৃত্তের প্রায় সব যুবা মুখকে দল ভাঙ্গিয়ে গেরুয়া বসন পরিয়ে দেওয়া হয়েছে, যাদের মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ, RPN সিং উল্লেখযোগ্য। গত রবিবারই মুম্বাইয়ের জনপ্রিয় যুবামুখ মিলিন্দ দেওরাও কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন। শিন্ডের সঙ্গে হাত মিলিয়েই মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে বিজেপি। বিজেপির টার্গেটে ছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলট, কিন্তু এখনো পর্যন্ত তাকে ভাঙ্গাতে দল সফল হয়নি। দলের মহাসচিব পদে উন্নীত করে পাইলটকে রেখে দিতে আপাতত সফল কংগ্রেস। বিজেপির এক শীর্ষ নেতার মতে, কংগ্রেস থেকে কারো বিদায় একদিকে যেমন তাদের দুর্বল করবে, ঠিক তেমনি বিজেপিকে ভোটের আগে আরো শক্তিশালী করবে। জানা গিয়েছে আসামের মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এমন কমিটি বা তার দায়িত্বে হিমন্ত রয়েছেন কিনা সে প্রশ্নে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা চুপ। ঘটনাচক্রে গত রবিবার সন্ধ্যাতে কয়েক ঘন্টার জন্য কলকাতা এসেছিলেন হিমন্ত। বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তৃণমূল থেকে বিজেপিতে আসা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রবিবারই রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন হিমন্ত। মঙ্গলবারও তৃণমূল থেকেই বিজেপিতে এসে সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়া নিশীথ অধিকারীর সঙ্গে বৈঠক হয়েছে হিমন্তের। তবে কি বিষয়ে বৈঠক তা নিয়ে কোনো পক্ষ মুখ খুলেননি। একটা সময় অন্য দলের নেতাদের কাছে টানার বিষয়ে বিজেপির অনেক ছুতমার্ক ছিল, কিন্তু এখন তা আর নেই। হিমন্তই দীর্ঘদিন কংগ্রেসের মন্ত্রী থাকার পরে 2015 সালে বিজেপিতে যোগ দেন। সর্বানন্দ সোনোয়ালের মন্ত্রিসভায় জায়গা পেয়ে যান 1 বছরের মধ্যেই। এখন তিনি মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতে বিজেপির সংগঠন মূলত তিনি দেখেন।
প্রসঙ্গত, মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কিংবা নারায়ণ রানেও অন্য দল থেকে বিজেপিতে এসেছেন। লালু প্রসাদ যাদবের আরজেডি থেকে বিজেপিতে এসে বিহারের রাজ্য সভাপতি হয়েছেন সম্রাট চৌধুরীও। বাংলায় অনেকেই দল বদলে বিজেপির সাংসদ বা বিধায়ক হয়েছেন। সবচেয়ে বড় উদাহরণ শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার 4.5 মাসের মাথায় তিনি বিজেপির পরিষদীয় নেতা তথা বিরোধী দলনেতা হয়েছিলেন। এখন তিনি রাজ্যে দলের অন্যতম মুখ। গত বিধানসভা নির্বাচনে বিজেপির যোগদান মেলা পরিচালনায় অল্প দিনের মধ্যে তারও বড় ভূমিকা ছিল। শুভেন্দু বিজেপিতে এসেছিলেন 11 জন বিধায়ক এবং সাংসদকে নিয়ে। পরে চার্টার্ড উড়ানে দিল্লিতে বিভিন্ন নেতাদের যোগদানের জন্য পাঠানোতে বড় ভূমিকা ছিল তার। তবে সেই দলবদলদের সফরসঙ্গী হয়ে নেতৃত্ব দিয়েছিলেন মুকুল কৈলাস। তেমন তারকা যোগদান না হলে এবারেও যে পশ্চিমবঙ্গে বিজেপি যোগদান মেলা করবে তা আগেই জানিয়েছেন সুকান্ত। তবে তিনি চান নিচু স্তরের কর্মীরা দলে আসুন। কেন্দ্রীয় বিজেপি অবশ্য এবার রাজ্য থেকে বড় সংখ্যক আসন পাওয়ার লক্ষ্যে নবাগত মুখ চায়। যদিও চাপ বিধানসভা নির্বাচনের থেকে কম, 294 আসনে প্রার্থী দিতে বিজেপিকে যত সংখ্যায় নেতা ধার করতে হয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে অবস্থা তেমন নয়। হাতে রয়েছেন 16 সাংসদ। কাতি, তমলুক, আরামবাগ, মালদহ দক্ষিণের মতো আসনে সহজ জয় মিলবে বলে আশাবাদী বিজেপি। এরপরেও কিছু আসন জিততে হলে অন্য দল থেকে এলাকা অনুযায়ী প্রভাবশালী নেতাকে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বিজেপির, কোথাও কোথাও তারকাদেরও। কিন্তু এই যোগদানে যাতে হঠকারী সিদ্ধান্তের পরিবর্তে সুচিন্তিত পদক্ষেপ হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি। আর তার জন্য গোটা দেশে বিনিয়োগ তাওড়ে আর বাংলা এবং ওড়িশায় বাড়তি নজর দেবেন হিমন্ত। রাজ্য নেতৃত্ব ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে তিনি সেতুর কাজ করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। অপরদিকে 3 বছরে কাছাড়ে সড়ক দুর্ঘটনার বলি 386, আহত সহস্রাধিক। 2021 থেকে 1480টি যান দুর্ঘটনা। জেলায় পথ সুরক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার নিয়মিত সচেতনতার বার্তা ছড়িয়ে দিলেও কোনো অবস্থাতেই সড়ক দুর্ঘটনায় লাগাম টানা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র কাছাড় জেলায় গত 3 বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 386 জন। এর মধ্যে সর্বাধিক 2022 সালে। ওই বছর কাছাড়ে দুর্ঘটনার বলি হয়েছেন 132 জন। প্রতি বছরই পথ সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্র ও রাজ্য সরকার। এমনকি ট্রাফিক বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সংশ্লিষ্ট সরকারি বিভাগ। কিন্তু তারপরও সড়ক দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। কাছাড় জেলা গত 3 বছরে বহু অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী। 2021 সালের জানুয়ারি থেকে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত 1480টি সড়ক দুর্ঘটনা ঘটেছে কাছাড় জেলায়। 3 বছরে দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন 1034 জন, মৃত্যু হয়েছে 386 জনের। 2021 সালে কাছাড়ে 472টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন 305 জন, মৃত্যু হয়েছে 125 জনের। পরের বছর অর্থাৎ 2022 সালে 465টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 132 জন, আহত হয়েছেন 341 জন। 2023 সালে সড়ক দুর্ঘটনা আরও বেড়েছে। গত বছর জেলা জুড়ে 543টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ওইসব ঘটনায় আহত হয়েছেন 388 জন। এর মধ্যে শুধুমাত্র জানুয়ারি মাসেই আহতের সংখ্যা 47, মার্চ মাসে আহত হন 41 জন। গোটা বছরে সড়ক দুর্ঘটনার বলি হন 129 জন। এর মধ্যে শুধুমাত্র মার্চ মাসেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় 23 জনের, যা অত্যন্ত উদ্বেগজনক। এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অনেকাংশেই দায়ী যানবাহন চালক ও পথচারীদের অসতর্কতা ও অসচেতনতা। দুর্ঘটনা এবং এ ধরনের অবাঞ্ছিত ঘটনায় উদ্বিগ্ন খুদ রাজ্য সরকার। পথ সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে তুলতে ইতিমধ্যে গোটা রাজ্য চষে বেরিয়েছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বাইক র্যালি করেছেন রাজ্যের কোনায় কোনায়। উদ্দেশ্য একটাই, সড়ক দুর্ঘটনা ঠেকিয়ে মানুষের জীবন বাঁচানো। এদিকে রাষ্ট্রীয় পথ সুরক্ষা মাসকে ঘিরে কাছাড় জেলা জুড়ে শুরু হয়েছে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি। ইতিমধ্যে মাইক যুগে প্রচারাভিযান শুরু করেছে কাছাড় জেলা পরিবহন বিভাগ এবং জেলা পথ সুরক্ষা সমিতি। দুর্ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তার জন্য সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। বাইক চালকদের হেলমেট পরিধান, 4 চাকার যানবাহনের চালক এবং আরোহীকে সিট বেল্ট ব্যবহার করা, গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা, গাড়ি চালানোর সময় মদ্যপান এবং মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা সহ বনভোজনে যাওয়া গাড়ির চালকদের মদ্যপান না করার পরামর্শ দেওয়া হচ্ছে পরিবহন বিভাগের পক্ষ থেকে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।